গুড মর্নিং। আশা করব তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। আজ হচ্ছে জুলাই মাসের 20 তারিখ, বারটা হচ্ছে সোমবার, আর বাজে এখন সকাল ওই 6:30 6:45 এরকমই হবে। 6:10 ঘুম থেকে উঠেছি। এই টাইমটা আমার উঠলে খুব সুবিধা হয়, মানে সমস্ত কাজকর্ম আমার টাইম মতো হয়, আর না হলেই ব্যাস এটা সব রান্নাবান্না তো সব টাইম মতো হয়, কিন্তু আমার এডিট আপলোডটা দেরি হয়ে যায়, আর তার জন্য আমার স্নান খাওয়া দাওয়াও দেরি হয়ে যায়। কাজেই সকাল 6টা থেকে 6:30-র মধ্যে আমার টার্গেট থাকে ঘুম থেকে ওঠার, তাহলে একদম টাইম মতো সমস্ত কাজকর্ম হয়। যাই হোক, উঠে ফ্রেশ হয়ে এখানে ঘরের কাজে হাত দিয়ে দিয়েছি। আমাদের ইন্দ্রবাবু এখনও ওঠেনি, ঘুমোচ্ছে, ওদিকে তাতানো ঘুমোচ্ছে, কেউই ওঠেনি। কাজে ঘরের বিছানা টিছানা এখন তো তুলতে পারবো না, তো সবার আগে চলে এসেছি। এখানে কিছু রাতের বাসন ছিল, সেগুলো আমি এখন মাজবো। মেজে বাসি কাজকর্ম সেরে এক কাপ চা নিয়ে বসবো। ততক্ষণে দেখি যদি ওরা ওঠে। এখনও বাইরেটা ঝাড় দেওয়া হয়নি, এখনও বেশ কিছু কাজ রয়েছে। বেসিন পরিষ্কার করব, তারপরে বাইরেটা ঝাড় দেবো। তার আগেই ভাবলাম কি না, আলুটা ঝুড়িতে রাখি। আগের দিন আলু এনেছিল, পেঁয়াজগুলো জায়গা মতো রেখেছি, কিন্তু আলুটা রাখা হয়নি। ভাবলাম না, আলুটা রাখি। আর আলু মানে পেঁয়াজ রাখার যে ঝুড়িটা, এটা একটু ভেজা কাপড় দিয়ে পরিষ্কার করে নিচ্ছি, এতেই হয়ে যাবে। একটু ধুলো পড়েছে আর কি। আর পেপারগুলো আজকে পাল্টাবো। পেপারগুলো বহু পুরনো হয়েছে, অনেক উল্টে পাল্টে অনেক কিছু ঝেড়ে ঝুড়ে অনেক দিন পর্যন্ত পেতেছি। ভাবলাম না, আজকে পেপারগুলো কেমন ছিঁড়ে গেছে, নষ্ট হয়ে গেছে, পেপারগুলো আজকে চেঞ্জ করব। যেখানটা আলু রাখি সেই জায়গার পেপারটাও পুরনো পেপার ফেলে দিয়ে নতুন পেপার রাখছি, আর নিচেরটাতে আলু রাখি, আর ওপরেরটাতে হচ্ছে পেঁয়াজ, আদা, রসুন এইসব রাখি। তারপর যদি মনে করো একটু কাঁঠাল দানা কিংবা ওল কিংবা কচু এসব যদি রাখা হয়, যেগুলো বাইরে রাখার, নারকেল, এগুলো আমি ওপরটাতে রাখি। আর নর্মালি পেঁয়াজ আর আদা রসুন ওপরটাতে থাকে, আর নিচটাতে আলু থাকে। কারণ আলুটাতে বেশি ভারী, তো ওই জন্য নিচের দিকে রাখি, ওপরেরটা একটু হালকা ফুলকা জিনিসে রাখি। তো এই যে সাদা কন্টেনারটা দেখছো, এর মধ্যে কয়েকটা কাঁঠাল দানা আছে। জানি না ভালো আছে না খারাপ আছে। অনেকগুলো কাঁঠাল দানা আগেরবার আনা হয়েছিল, কিন্তু খুব একটা সবগুলো খাওয়া হয়নি, রয়ে গেছে। তো কি, কাঁঠাল দানা তো আর সব কিছুর সাথে খাওয়া যায় না, তো বুঝতে পারছি না কি দিয়ে কি করবো না করবো, রয়ে গেছে। দেখা যাক কখনো করি। জানি না আদৌ ভালো আছে না খারাপ আছে, তার মধ্যে রোদে দিতে পারছি না, বর্ষাকাল। তো ওদের পেপারটা চেঞ্জ করে এটা রেখে দিলাম। রেখে বাইরের ঝাড় দিয়ে বেসিন পরিষ্কার করে সমস্ত করে জামা কাপড় ছেড়ে হাত মুখ ধুয়ে এই এখন আমার জন্য এক কাপ চা করব। চা করেই আমি ভিডিও এডিট নিয়ে বসে পড়েছিলাম। প্রায় 2 ঘন্টার মতো ওখানে সময় দিয়েছি। তারপরে চলে এসেছি এখানে ব্রেকফাস্ট বলতে আগের দিনের যে আলু কুমড়োর তরকারি করেছিলাম সেটা ছিল, তো শুধু এখানে একটু পরোটা করলাম, আটা দিয়েই, আটা মাখা ছিল, পরোটা করলাম। কারণ তাতান না তরকারি খুব একটা পছন্দ করে না রুটি দিয়ে খাবার, রুটির সাথে ভাজাভুজি হলে ও বেশ পছন্দ করে। তরকারি বলতে যে এরকম প্লেন আলু কুমড়ো আলুর তরকারি পছন্দ করে না, তার সাথে আলুর তরকারি খাবে, কিন্তু তাতে যদি একটু পরোটা হয় তাহলে খুব ভালো হয়। তা যাই হোক, তো আগের দিন রাতে তো রুটি দিয়ে খাইয়েছি, আমি জানি ওই একই তরকারি দিয়ে আজকে রুটি দিলে আর সংবং করবে, নকশামি করবে। তাই জন্য বাবা, নকশামির দরকার নেই। আগে থাকতে ওই আটা দিয়ে একটু মোছা তেলে একটু পরোটা করে দিয়েছি, এই দিয়েই। আর রাতের আলু কুমড়ো আর ছোলা দিয়ে যে তরকারি, ওই দিয়েই সকালে খাওয়া দাওয়া করে আমার ভিডিওর কাজ তো সকাল হয়ে গেছিলো। একদম 9:30-র মধ্যে আমি আপলোড করে দিয়েছি, টাইম মতো 1টার সময় পাবলিশ হয়ে যাবে। এই জিনিসটা খুব ভালো লাগছে 2 দিন ধরে, আর সেটা সম্ভব হচ্ছে সকালে ওঠার জন্য একমাত্র। তো যাই হোক, তারপরে সকালের খাওয়া দাওয়া সেরে পূজাও কাজ করে দিয়ে চলে গেছে, বাইরে জামা কাপড় মেলে দিয়ে এসেছি। আর এখানে এখন বাসনগুলো জায়গা মতো রাখছি। ওদিকে তোজো এসছে, তোজোর শরীরটা ভালো না। আগের দিন দেখলাম আমি বারান্দায় দাঁড়িয়েছিলাম দুপুরবেলা, এই বিকেলের দিকে 4টা 4:30-র সময়। সেদিনকে ঝমঝমিয়ে বৃষ্টি হচ্ছিল। ও মা, দেখি পুরো চুপচুপে ভিজে স্কুল থেকে বাড়িতে এসছে। আমি যে, কী রে এরকম ভিজেছিস কেন? বলে কি করব, দাঁড়িয়ে আছি। তো ভিজে বাড়িতে এসছে, আর ব্যাস লেগে গেছে ঠান্ডা। বলছে জ্বর ভাব লাগছে, শরীর ভালো লাগছে না, তো এইসবই বলছিল। আজকে এই মাছটাই লাস্ট আছে, আর নেই। জলে ভিজিয়ে রাখি। আজ হচ্ছে শ্রাবণ মাসের প্রথম সোমবার। শ্রাবণ মাস তো একদম পাক্কা শ্রাবণ মাস, প্রতিদিনই বৃষ্টি হচ্ছে, মেঘলা ওয়েদার। গতকাল তো আমরা বৃষ্টির জন্য মন্দিরে যেতেই পারলাম না। যাই হোক, আবার দেখা যাক কবে যেতে পারি। আমি চাইলেও হবে না, কারণ এখানে যাওয়ার জন্য ইন্দ্রকেও সময় দিতে হবে, ও ছাড়া আমি তো যেতে পারবো না। কাজেই ওর আবার সময় হলে, যদি খরা ওয়েদারও থাকে, ওর সময় না হলে আবার যেতে পারবো না। আবার যেদিনকে দেখা যাবে ওর সময় হচ্ছে, সেদিনকে আবার বৃষ্টি। তো জানি না আদৌ এই বর্ষাকালটাতে যেতে পারবো কি পারবো না, কবে যেতে পারবো, এটা একটা মাথায় রয়েছে যে আমাকে একটু মন্দিরে যেতেই হবে, পুজো দিতেই হবে। তো দেখা যাক কবে যেতে পারি। করে নিয়েছি, চাল ধুয়ে হাঁড়িতে রেডি রেখেছি, এখনই বসিয়ে দেবো। আর এই যে কাঁকরোলটা কেটে একটু ভাপিয়ে নিয়েছি, এটা ভাজা করব। এখানে ওল সেদ্ধ হয়ে গেছে, আর এখানে মাছ নুন হলুদ মাখানো আছে। মাছের জন্য এখানে আলু, পেঁয়াজ, লঙ্কা,
টমেটো, ও একটু রসুন লাগবে, একটু রসুন 2 কোয়া নেব, নিয়ে থেতো করে ফোড়নে দেবো। তো চলো আগে বসিয়ে দিই রান্না। এদিকে ভাতটাও বসিয়ে দেবো, আর এদিকে কড়াই জ্বালিয়ে দেবো। আগে কাঁকরোল ভাজা করব। রান্না বসাতে যাব তখন দেখি ওই সাদা তেলটা ফুরিয়ে গেছে, ঢালতে হবে। সাদা তেল বলতে আগে আমি সোয়াবিন অয়েল, রিফাইন্ড সোয়াবিন অয়েলটা ব্যবহার করতাম, কিন্তু সোয়াবিন অয়েলটা না এখন ব্যবহার করি না। যে চিমনি পরিষ্কার করতে আসে বলে, বাবা সোয়াবিন অয়েল ব্যবহার করলে না প্রচণ্ড তেল চিটচিটে হয়, এই হয়। তারপর থেকে না আর সোয়াবিন অয়েলটা খাই না। না চিমনি নোংরা হচ্ছে তাই জন্য না, আমার কোথাও গিয়ে মনে হলো যে সোয়াবিন অয়েলটা যদি ওইখানে গিয়ে এত চিটচিটে হয় তাহলে আমাদের পেটের ভিতরে গিয়ে কী হচ্ছে। তারপর অনেক জায়গায় শুনেছি, জানি না আমি, সেই সোয়াবিন অয়েলটা নাকি খাওয়া ভালো না। তো তারপর থেকে না আমি সোয়াবিন অয়েলের জায়গায় এখন রাইস ব্র্যান অয়েলটা আনি, তো এটা ঠিক আছে। আর সর্ষের তেল তো রাখতেই হয়, ঝোল ঝাল খেতে, সিদ্ধ খেতে সর্ষের তেল লাগেই। 2 রকম তেল রাখি সবসময়, ভাজাভুজি করার জন্য রাইস ব্র্যান অয়েল, আর ঝোল ডাল এইসব করার জন্য সর্ষের তেল। আর এদিকে একটু তাতান রেডি হয়েছে, ওকে আজকে আমাকে, ও নিজে নিজেই চুল বাঁধতে পারে, একটা বেনুনি খুব সুন্দর করতে পারে, কিন্তু আজকে আবার বললো কি আমাকে একটু চুল বেঁধে দেবে। জল, পার্স, রুমাল, পয়সা আছে তো? সাবধানে যাবি, সাবধানে যাবি, টাটা। তাতানের আজকে আছে, নাচের একটা রিহার্সাল আছে, কিন্তু সেটা হচ্ছে স্কুলে, মানে ওর স্কুলে আর কি। আজকে হিসাব মতো স্কুল থাকার কথা ছিল, কিন্তু আজকে স্কুল ওদের হচ্ছে না, আজকে ওদের অনলাইনে ক্লাস মানে হচ্ছে আর কি স্কুল। কিন্তু যারা নাচে নাম দিয়েছে, ওদের একটা নাচের প্রোগ্রাম আছে, যারা নাচে নাম দিয়েছে শুধু তাদের জন্য আজকে একটা স্পেশাল রিহার্সাল রয়েছে, যেটার জন্য স্কুল ড্রেস পরতে হবে না, এমনি গেলেই হবে। তো ও আবার বললো কি, নাচের স্কুলে যাচ্ছি, নাচের একটা ব্যাপার, তাহলে অন্য কিছু পরবো না, নাচের স্কুলের যে ড্রেসটা ওটা পরেই যাই, কেন যা। তো ওটা পরেই যাচ্ছে, 2 ঘন্টার মতো রিহার্সাল হবে, তারপর বাড়ি চলে আসবে। তো ওদিকে তাতান বেরিয়ে গেছে, আর এদিকে আমার রান্না প্রায় শেষের দিকে। এখানে ভাতও হয়ে গেছে, ভাতটা উপর দিয়ে দিলাম। তারপরে ওদিকে মাছটা হয়ে গেলেই আমি গ্যাসের জায়গাটা ভালো করে পরিষ্কার করব, করে প্রতিদিনই এই টুকটাক টুকটাক বলতে ওই মনে করো সারাশিটা তো রোজ মাজি। তারপরে ওই সকালবেলা যে পরোটা করেছিলাম সেই ফ্রাইং প্যানটা ছিল, সেইটা মাজলাম। তারপর কড়াই যে ঢাকা দিই কাচের ঢাকনাটা, সেইটা, এই টুকটাক কিছু থাকে দুপুরবেলা, এই কটা আমি মেজে রাখি। ব্যাস, তাহলেই আমার কাজ এখন কমপ্লিট আপাতত এখন। তো এখন স্নান করতে যাব, তার আগে একটা কাজ আছে। যে এখন দুপুর 1:30, আমার এদিকে রান্নাবান্না কমপ্লিট করে গ্যাসের জায়গা পরিষ্কার করে এই ঢাকনা সারাশিগুলো মেজে ফেলেছি, আর এখানে রান্না সব রেডি। আজকে রান্না হচ্ছে গরম ভাত, আর এখানে হচ্ছে ওল মাখা, এই হচ্ছে কাঁকরোল ভাজা, আর এই হচ্ছে আজকের কাচকি মাছের আলু দিয়ে পেঁয়াজ দিয়ে একদম শুকনো শুকনো ঝাল ঝাল করে মাখা মাখা। বেগুন থাকলে ভালো হতো, কিন্তু বেগুন নেই, বেগুন ছাড়াই করেছি। আর এই একটু কচুরলতি ছিল চিংড়ি মাছ দিয়ে, কালকে বার করতে ভুলেই গেছি, আজকে বার করে একটু গরম করলাম, এটা খেয়ে নেবো আগে। আর এটা হচ্ছে তাতানের জন্য পনির, সয়াবিন আর আলু দিয়ে ক্যাপসিকাম দিয়ে একটা তরকারি, এটা আমার মা কালকে পাঠিয়েছে। তো তাতানের এটা হয়ে যাবে, এই জন্য ওর জন্য আর কিছু করিনি। এই হচ্ছে আজকে রান্নাবান্না। আজ তো সোমবার, আমি প্রত্যেক সোমবারই বিছানার চাদর চেঞ্জ করি, কিন্তু আজকে সকালবেলা না আর চেঞ্জ করা হয়নি, প্রত্যেকবার সকালবেলাই করে ফেলি। আজকে আমার ওই ভিডিওর দিকে মনটা পড়েছিল যে না, সকাল সকাল আমি আমার ওই কাজটা করে রাখবো। এই চাদর পাল্টানোর কাজটা বেলাতে করলেও হবে, কিংবা বিকেলে সন্ধ্যা যখন খুশি করা যাবে, কিন্তু আমার যে আসল প্রফেশনটা সেটা আমাকে টাইম মতো দিতে হবে। তোমরা অনেকেই অপেক্ষা করে থাকো, কেউ কেউ বলো আমি দুপুরবেলা খেতে বসে তোমার ভিডিও দেখি, কেউ কেউ বলো আমি রান্না করতে করতে ভিডিও দেখি। তারপর যেটা নিয়ম যে হ্যাঁ টাইম মতো টাইমটা একটু মেনটেন করা, তো সেটার জন্যই সকালবেলার মেন ফোকাসটা আমার ভিডিও এডিটের দিকে ছিল, ওইটা হয়ে গেছে, তাই জন্য আর এই কাজটা করতে পারিনি। আর এটা যদি করতাম তাহলে আবার ওই কাজটা লেট হয়ে যেত। তো ভাবলাম ঠিক আছে, এটা লেট হোক, ওইটা টাইম মতো দেবো। তো ওই কাজটা টাইম মতো হয়ে গেছে, তাই জন্য এখন আসলাম আমি বিছানা চাদর চেঞ্জ করতে। তাতানো ঘরে নেই, ঘরটা ফাঁকাও আছে এমনিতেও, ও ঘরে থাকলে আবার বলতাম ওকে তুই বিছানা থেকে নাম রে 10 বার বলার পর একবার নামবে, আবার 14 বার বলবে হয়েছে হয়েছে হয়েছে। ও তো বিছানাটাই স্বর্গ, বিছানাতেই ওর সব কিছু, দুনিয়া, পুরো দুনিয়াই হচ্ছে ওর বিছানা ঘরে থাকলে।
তো তাই জন্য ও নেই, সেই সুযোগে হলো না ওদিকে রান্নাবান্নাও হয়ে গেছে, কোনো চাপ নেই, তো এই ঘরের বিছানা চাদরটা এখন চেঞ্জ করে ফেলি, কিন্তু ওই ঘরটা করতে পারিনি। এই ঘরেরটা করতে পারিনি তখন, কারণ ইন্দ্র একটু শুয়ে বসেছিল, ভাবলাম থাক ওকে আর বিরক্ত করবো না, ও তো খেয়ে দিয়েই বেরিয়ে যাবে, তারপরে তো সময় আছে তখন করব। তো আমার এই সুযোগে স্নান পুজোটা হয়ে গেল, তারপর ও একটু শুয়েছিল, ও উঠে ওকে খেতে দিলাম, খেতে দিয়ে আমি এখন এসেছি এই ঘরের চাদরটা পাল্টাতে। তো বলছিল যদি বৃষ্টি পড়ে তাহলে আর বেরোবে না, কিন্তু দেখলাম না বৃষ্টিটা একটু কমে গেছে, বর্ষাকালে বৃষ্টি তো মাঝে মাঝেই হচ্ছেই, তো বললো বৃষ্টি কমে গেছে, তো ও খেয়ে দিয়ে ও বেরিয়ে গেছে। আর আমি এদিকে ও খেতে দিয়ে আমি এই ঘরের বিছানা চাদরটা পাল্টালেই ব্যাস এই চাপটা আজকের মতো আমার কমবে, কারণ এই চাদরটা পাল্টানোর একটা চাপ ছিল, যেটা সকালে হয়ে যায় সেটা হয়নি, আর ওই ঘরেরটাও হয়ে গেছে, এই ঘরেরটা হয়নি, তো এই ঘরেরটা পাল্টাতে পারলে ব্যাস শান্তি। আচ্ছা, এই চাদরটা ভীষণ সুন্দর, এই চাদরটা আমাকে শাশুড়ি মা আমাদের সাথে দিয়েছিল, ইন্দ্রর জন্মদিনে দিয়েছিল। এটা আমি বলেছিলাম বাটিক প্রিন্টের, তোমাদের মধ্যে অনেকে বলেছে না এটা বাদনি প্রিন্ট, তো যাই হোক আমার এই ব্যাপারটাতে অভিজ্ঞতা একটু কমই আছে, যেন ভুলভাল বলেছি, কিন্তু যাই প্রিন্টই হোক দেখতে খুব সুন্দর, আর মানে ব্যবহার করতেও খুব সুন্দর, সুতির একদম নরম, গরমকালের জন্য একদম পারফেক্ট, আর দেখতে তো অবশ্যই খুবই সুন্দর। কাজে এটা লোকাল দোকান থেকে আনা, তোমরা লিঙ্ক ফিঙ্ক চেয়েও না, দিতে পারবো না, অনলাইনে সার্চ করলে পাওয়া যেতেও পারে, জানি না, বলতে পারবো না। তো তারপরে আমাদের কিন্তু খাওয়া দাওয়া হয়ে গেছে, আমার তাতানের খাওয়া হয়ে গেছে, তাতান স্কুল থেকে আসার পর ওকেও খেতে দিয়ে দিয়েছিলাম, আমিও খেতে বসে পড়েছিলাম, আর ইন্দ্র তো খেয়ে দিয়ে বেরিয়েই গেছে। তারপরে এখানে কিছু জামা কাপড় শুকায়নি, শুধু চাদরটা শুকিয়েছে, ওটা তুললাম, আর কিছু জামা কাপড় ছিল মেলা, ওগুলো উল্টে পাল্টে দিলাম। আর আজকে আমি অনেকগুলো পাপোশ কেচেছি ঘরের, যেগুলো রেগুলার পাতা থাকে, তো সেগুলো কাঁচা হয়ে গেছিলো, কিন্তু মেলিনি, ভেবেছিলাম এই জামা কাপড়গুলো উল্টে একটু জায়গাটা ফাঁকা করব তারপর মেলবো। তো এখন এই পাপোশগুলো সব মেলে দিলাম, দেখা যাক শুকায় কিনা বলতে পারবো না, তবে মেশিনে তো জল ঝরে যায়, একটু ভেজা ভাবটা থাকে, সেটাও যদি খুব কড়া রোদটা একদিনেই শুকিয়ে যায়, কিন্তু এ মনে হয় না আজকে একদিনে শুকাবে বলে। আজ 3:30 আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, টেবিল পরিষ্কার, এখন একটু শশা কেটেছি। আর ঘর বাড়ি কি অন্ধকার দেখবে, একটু ফোনের ফ্ল্যাশ জ্বলছে, এই দেখো পুরো এরকম গুটগুটে অন্ধকার, মেঘ করেছে, মেঘ ডাকছে, ঝিরঝির বৃষ্টি পড়ছে। এখন একটু শশা কেটেছি, আচ্ছা শশাটা তাতানকেও দেবো, আমিও নেব, তারপরে একটা সিনেমা চালাবো, আজকে ওয়ার 2 দেখবো, ওয়ার 2, কালকে ওয়ার দেখেছি, আজকে 2টা দেখবো। আজ এখন সন্ধ্যে 7:30, আমি একটু রেডি হয়ে নিয়েছি, রেডি হয়ে যাচ্ছি এখন ডেন্টিস্টের কাছে। আমাকে আবার আজকে ডেট দিয়েছিল, ওই রুট ক্যানেল যে করাচ্ছি সেটার জন্য আজকে আবার ডেট দিয়েছে, জানি না আজকে কী করবে, তো যাই দেখি, আসার সময় 2-1টা দোকানের জিনিস নিয়ে আসবো, এরকম লিস্ট আমি লেখা থাকি, যখনই যেটা শেষ হয়ে যায়, এরকম মনে করো রান্না করতে করতে কিংবা কাজ করতে করতে আমার হাতে যখনই যেটা শেষ হচ্ছে তখনই সেটা এরকম লিখে রাখি, তো এর মধ্যে থেকে কয়েকটা জিনিস আনতে হবে। চলে এসেছি বাড়িতে এসে দোকানের কিছু জিনিস আসার সঙ্গে নিয়ে এলাম। আজকে করেছে, অ্যানাস্থেশিয়া করেনি জানো, ভালো লেগেছে আমার, কেন করলো না জানি না, এখন ব্যথা নেই, চলে এসেছি। আর আজকে পাপোশ কেচেছি, তো পাপোশ কাচার পর না আমি ওয়াশিং মেশিন পরিষ্কার করি, তো এই যে ওয়ালপুরের স্কেল জোন দিয়ে, এটা দিয়ে হোয়াইট অপশানে দিয়ে চালিয়ে রাখবো, মাসে একবার ওয়াশিং মেশিন পরিষ্কার করি, মাসে একবার পাপোশ কাচি। তারপর তারপরে এখন অনলাইন ক্লাস হচ্ছে এত রাতে, বায়োলজি, কেন জানি না, খেতে খেতে জয়েন করেছে। আজকে বাড়িতে আসলাম, এসে ভাত ছিল দুপুরের, ওটা গরম করে দিলাম, আর আলু সিদ্ধ, ডাল সিদ্ধ, আর ওই আলু সিদ্ধ না, ডাল সিদ্ধ দিয়ে আলু ভাজা দিয়ে ইন্দ্র ভাত খেলো, ও তো ভাত পছন্দ করে, রুটি খেতে চায় না, আমার আর তাতানের জন্য আটা মেখে রুটি করলাম, রুটি আর আলু ভাজা, এই হচ্ছে আজকে ডিনার মেনু। আজকে কাপে দুধটা ঢেলেছি, একেবারে উপুচুপু হয়ে গেছে, অথচ একটুখানির জন্য আর রাখি, ভাবলাম একটুখানির জন্য বাটিতে আবার কি রেখে দেবো, খেয়ে নিই, তো একদম উপুচুপু হয়ে গেছে, মানে আরেকটু এদিক ওদিক হলেই পড়বে, এরকম একটা ব্যাপার।
থাক, গরম একটু পরে খাচ্ছি। তোমাদের সাথে কিছু কথা বলতে এলাম। আমি জানি আজকের ব্লগ তোমরা দেখে অনেকেই আমাকে কমেন্ট করতে আসবে, তো তার আগে আমি মনে হলো আমি ব্যাপারটা ক্লিয়ার করে দিই। দেখো, লুকোচুরি কিংবা মিথ্যে কথা বলা আমি পছন্দ করি না। কিছু কিছু জিনিস আছে বলার না, পারিবারিক গোপনীয়তার স্বার্থে আমি সেই ব্যাপারগুলো চেপে যেতে বাধ্য হই, সেগুলো বলা সম্ভব হয় না। কিন্তু তাই বলে মিথ্যে কথা বলাটা আমার ভালো লাগে না। দরকার পড়লে বাধ্যতামূলক থাকলে বলবো না, কিন্তু মিথ্যে বলবো এটা আমার ভালো লাগে না। আর আজকের ব্লগে তোমরা দেখেইছো যে আমি মাছ রান্না করেছি। তো অনেকেই বলবে তুমি হিন্দু ঘরের বউ হয়ে শ্রাবণ মাসের প্রথম সোমবার নিরামিষ খেলে না। আজকের সোমবারটা শ্রাবণ মাসের প্রথম সোমবার অনেকেই মানে, আমারও ইচ্ছে করে, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে না মহিলাদের হাতে চাইলেও হয় না। কিছু কিছু, সব কথা বলছি না। অনেক বাড়ির পুরুষরা মানে সব কিছুতেই মেনে নেয়, কিছু প্রোটেস্ট করে না, কিছু বলে না। বাড়ির বউরা যেরকমভাবে চালায় সেভাবেই চলে, কিন্তু সব বাড়ির পুরুষরা সেরকম হয় না, আর সব বাড়ির বউরাও সেভাবে মানতে পারে না। আমাদের বাড়িতে নিরামিষ খাওয়া নিয়ে আমাদের ইন্দ্রর দুই ভাই খুব একটা ব্যাপারটা পছন্দ করে না যে নিরামিষ। হ্যাঁ, এমনি হয়তো নিরামিষ খেলো, কোনো প্ল্যান করে না যে হ্যাঁ আজকে নিরামিষ খেলাম। হয়তো এমনও দিন যায় আমাদের সারাদিন নিরামিষ খাওয়া হয়, কোনো পেঁয়াজ রসুনও খাওয়া হয় না। আবার কিন্তু সেটা প্ল্যান করে নয়। এবার যদি একটা প্ল্যান করা থাকে না যে না আজকে অমুক দিন, আজকে নিরামিষ খেতে হবে, সেদিনকেই ওদের আমিষ খাওয়ার ধুম বেড়ে যাবে। সোমবার করে আমার শাশুড়ি মা মানে, এখনও মানে। তো আগে আমি দেখেছি দুই ভাইয়ের সাথে, বিশেষ করে আমাদের ইন্দ্রর সাথে প্রচুর ঝগড়া হতো, অশান্তি হতো। এই সোমবার আসলেই যেন ওর ডিম খাওয়ার প্রবণতা বেড়ে যায়, মাছ মাংস খাওয়ার প্রবণতা বেড়ে যায়। সোমবার জানি নিরামিষ, তা সত্ত্বেও মার সাথে অশান্তি হতো। এইবার মনে করো সোমবার নিরামিষের দিন কি হয়, গ্যাস ট্যাস ভালো করে মুছে পরিষ্কার পরিচ্ছন্ন করে তারপর নিরামিষভাবে রান্নাবান্না হয়। মনে করো সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করা হলো, রান্নার জোগাড় করা হলো, অমনি ওনার ডিম খাওয়ার ইচ্ছে হলো। এইবার ওই পরিষ্কার গ্যাসে ডিম করলে কি হবে, আবার জায়গাটা পরিষ্কার করতে হবে। তো এই ব্যাপার নিয়ে প্রচুর আমাদের দেখেছি মার সাথে এরকম অশান্তি হতো। ডবল খাটতে হয়েছে অনেক আমাদের ডবল গ্যাস পরিষ্কার করা নিয়ে। তো আর ঝগড়া অশান্তি তো আছেই। কী নিয়ে না, নিরামিষ আমিষ ব্যাপার নিয়ে। হঠাৎ করে তাদের মধ্যে সোমবারই একজনের হঠাৎ করে ইচ্ছা হয়ে গেলো রাত্রে মাংস খাবে, এই নিয়ে আবার মার সাথে লেগে গেল। মানে এই অশান্তি আমি দেখেছি অনেক আগে। তো আর ভালো লাগে না। যখন থেকে আলাদা হলো তখন থেকে এই নিয়ম আমি আর আমার মধ্যে আনার চেষ্টাও করিনি, মাথাতেও আনিনি যে না বাবা ওই অশান্তি মার সাথে হয়েছে, মাকে তো মেনেছে, আমাকে তো আরও বেশি ঝগড়া অশান্তি হবে। কাজেই এই ব্যাপারটা আমি আর আমাদের সংসারে আনবো না। আর তোমরা সেটা দেখো যে আমাদের মধ্যে মানে অনেকে আছে শনিবার নিরামিষ খায়, অনেকে বৃহস্পতিবার, অনেকে সোমবার, কিন্তু আমাদের কোনো নিরামিষের দিন নেই। ঠিক আছে, যেদিনকে ইচ্ছে হলো নিরামিষ, ইচ্ছে না হলো না নিরামিষ না। কারণ আমি চাইলেও পারবো না, আর যদি করতে যাই জোর করে তো এতে আমার খাটনিও বাড়বে, আমার মানসিক চাপ বাড়বে, অশান্তি বাড়বে। কাজেই আমি এই ব্যাপারটা আমার মধ্যে আনিনি যে নিরামিষ খাবো কোনো একটা দিন। আজকের দিন এবার বলতে পারো বিশেষ কোনো দিনে, হ্যাঁ, যেদিনকে আমি মনে করো নীল ষষ্ঠী আর তোমার শিবরাত্রি, এই দুটো দিন আমি নিরামিষ মানে বাড়িতে রাখার চেষ্টা করি। আমি তো নীল ষষ্ঠীতে উপোসই করি, খাই না কিছু। তাতান 2-3 বছর ধরে শিবরাত্রি করছে, ও খাচ্ছে না কিছু। কিন্তু এমনও হয়েছে নীল ষষ্ঠীতে উপোস করেছি আমি, কিন্তু আমি ইন্দ্রকে হয় মাছের ঝোল না ডিমের ঝোল এরকম একটা কিছু করে দিয়েছি, এমনও হয়েছে। কাজেই ও এসব মানতে চায় না, মানতে নারাজ। সব মানুষ তো সমান হয় না। ও বলে ভক্তি এক জায়গায় আর এই আমিষ নিরামিষের ব্যাপারটা আরেক জায়গায়, দুটোকে একসাথে গোলাতে পছন্দ করে না। আর যদি কেউ মানতে চায় তাকেও পছন্দ করে না, তার সাথে লেগে যায়। তো নীল ষষ্ঠীতে খুব একটা প্রবলেম হয় না, কারণ যেহেতু ও চাইলে আমি ওকে করে দিই, আমি খাবো না, সেটাতে কোনো সমস্যা নেই। তো এই হচ্ছে ব্যাপার। কিন্তু আজকের যে ব্যাপারটা, আজকেও যদি আমি ওকে বলতাম না আজকে এরকম শ্রাবণ মাসের প্রথম সোমবার একটু নিরামিষ খেলে ভালো হয়, ও আজকেই বেশি দেখবে খাওয়ার প্রবণতা, হয়তো অন্যদিন খেতো না, কিন্তু আজকেই ওর ডিম মাছ মাংস খাওয়ার প্রবণতা বাড়বে। আমি এই জন্য উচ্চারণও করিনি, বলিও নি ওকে যে আমি অশান্তি ভালো লাগে না। একটা নিয়ম মানতে গিয়ে যদি আমার ঘরে অশান্তি হয়, আমার মনে হয় তার থেকে নিয়মটা ভেঙে শান্তি বজায় রাখা আমার মনে হয় ভালো। আমার অশান্তি আমি একদম পছন্দ করি না। আমি খুবই শান্তিপ্রিয় মানুষ। দরকার পড়লে আমি কিছু অন্যায় সহ্য করব, তাও আমি অশান্তি পছন্দ করি না। তখন মনে হয় কি দূর অশান্তি, আবার চেঁচামেচি, তাও কি একবেলা। সকালবেলা মনে করে বললাম যে আজকে নিরামিষ, ও আচ্ছা নিরামিষ হয়ে গেল।
দুপুরবেলা এটা করো নি, ওটা করো নি, এটা দাও, একটু ডিম করে দাও তো, ওর অভ্যাস আছে খেতে বসে বলে ডিম করে দাও তো। তখন আমি আবার বলবো না আজকে তো হবে না নিরামিষ, ব্যাস তখনও আমাকে দুটো কথা শুনিয়ে দেবে, আমার ওটা ভালো লাগবে না। আবার মনে করে রাত্রে ভুলে যাবে, এটা করো তো, ডিমটা করো তো, মাছটা করো তো, মাংসটা করো তো, হয়তো বলবে। আমি যদি আবার বলি যে না আজকে তো নিরামিষ, আবার দুটো কথা, মানে 3 বেলা করে নিরামিষের সাথে সাথে আমাকেও দুটো করে প্রসাদ খেতে হবে। কাজেই ভালো লাগে না, তো মনে হয় দূর ওই অশান্তির থেকে আমার নিয়ম না মানলেও চলবে। আগে শান্তি বাবা, অশান্তি পছন্দ করি না। আমি মানবো না, তুমি মানলে মানো, এবার আমি একা কী করে মানবো? আমি মনে করো ভাববো আমি নিরামিষ খাবো, তো আমি কি আলাদা আলাদা কতবার কী করবো? মনে করো নিরামিষ রান্না করছি, তার মাঝখানে ও বলবো আমাকে একটা ডিম করে দাও, তো হয়তো যাবে ওখানে ছোঁয়াছানি। তো ওরমভাবে হয় না। মানুষের মধ্যে যদি একটা মানুষ ওরকম মানতে না চায় আর একটা মানুষ জোর করে মানাটা খুবই কঠিন হয়ে যায়। ওটা আমি তোমাদের বোঝাতে পারলাম আমি জানি না, তবে আমার সমস্যাটা আমি তোমাদের সামনে তুলে ধরলাম। কাজেই আমাদের এখানে আমি ইন্দ্রর জন্য এরকম নিরামিষ আমিষ আমি এই ব্যাপারটা একদম মানতে পারি না। আর সেটা আর কেউ না বুঝুক, আমার শাশুড়িমা ভালো করে বুঝবে যে হ্যাঁ ও এসব মানে না। এখনও মাকে নিচে গিয়ে বলে কি এইসব সোমবার নিরামিষ নিরামিষ মানো, তুলে দাও, তোমার তো খাটনি বেশি, এই বেশি করতে হবে না, এখনও বলে। কি বলবো? কাজেই আমি এই ব্যাপারটা ক্লিয়ার করে দিলাম। তোমরা অনেকেই বলবে হয়তো যে শ্রাবণ মাসের সোমবার তুমি আমিষ খেলে, অন্যদিন তো এমনও হয় মাছ খাও না, আজকে না খেলে করতে না। আমাকে বলে লাভ নেই, আমি চাইলেও পারবো না, তো তাই জন্য আর চাইও না এখন আর এসব ব্যাপারে। তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি, আবার দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। তোমরা সবাই খুব ভালো থাকবে, সাবধানে থাকবে, সুস্থ থাকবে। তাহলে লাভ ইউ অল, গুড নাইট অ্যান্ড টাটা।